কয়েকদিন আগেও পরিস্থিতি এমন ছিল যে মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু পর্দার আড়ালে চলা কূটনৈতিক তৎপরতা এখন নতুন এক মোড়ের ইঙ্গিত দিচ্ছে। বিশ্ববাজার, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ সমঝোতার পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। সুইজারল্যান্ডের লুসার্নে দুই দেশের মধ্যে যুদ্ধ পরবর্তী প্রথম দফার উচ্চ পর্যায়ের আলোচনা শেষ হয়েছে। মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান জানিয়েছে বৈঠকে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে এবং আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে উভয় পক্ষ একটি রোড ম্যাপে সম্মত হয়েছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল হরমুজ প্রণালীর নিরাপদ ব্যবহার নিশ্চিত করা এবং লেবাননে চলমান সংঘাত নিয়ন্ত্রণে আনা। এজন্য বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ ও সম্ভাব্য ভুল বোঝাবুঝি এড়াতে একটি বিশেষ যোগাযোগ ব্যবস্থা গঠনের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর রাখতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় কাঠামো তৈরির বিষয়েও ঐক্যমত্য হয়েছে। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত নয়। প্রাথমিক যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইসরায়েল জানিয়েছে নিরাপত্তার স্বার্থে তারা দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন বজায় রাখবে। অন্যদিকে হিজবুল্লাহ নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্য এখনও আলোচনার সবচেয়ে কঠিন অংশ হিসেবে রয়ে গেছে। যুক্তরাষ্ট্র চাইছে ইরান পারমাণবিক অস্ত্র উন্নয়নের পথ থেকে সরে আসুক, যদিও তেহরানের দাবি তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। বিশ্লেষকদের মতে আগামী ৬০ দিনের আলোচনা সফল হলে শুধু যুদ্ধের সমাপ্তি নয়, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্যেও বড় পরিবর্তন আসতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।